বাংলাদেশে পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করতে গিয়ে 2022-23 সালে মামলা হয়েছে 23 গণমাধ্যমের বিরুদ্ধে, আর নিহত হন 12 পরিবেশ কর্মী। রাজধানীর মাইডাস সেন্টারে পরিবেশ সাংবাদিকতায় হয়রানি বিষয়ক এক আলোচনায় সব তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। দিনকে দিন কমছে বনের পরিধি। গত কয়েক দশকে এই হার অন্তত 40 ভাগ। কমছে নদীনালা, কৃষিজমিও। এসব নিয়ে সংবাদ প্রকাশ করায় অনেক সময়ই হয়রানির শিকার হতে হয় সাংবাদিকদের। পরিবেশ ধ্বংসের এই অপতৎপরতায় গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে ইউনেস্কো, TIB ও আর্টিকেল 19-এর উদ্যোগে এই প্যানেল ডিসকাশন। এতে পেশাগত হয়রানির চিত্র তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিরা। আমরা যদি রিস্ক নিয়ে একটা কাজ করতে যাই, সেই কাজটা করার পরে যদি আমরা বিপদগ্রস্ত হই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমরা ওই সাপোর্টটা পাই না যে আমরা একটা সাহস করে যে কাজটা করব। পার্বত্য চট্টগ্রামের মতো পরিবেশগত ঝুঁকিপূর্ণ অঞ্চলে গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় জোর দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি। I'm sure the government legislation would encourage this as well, but I think if we want to tackle disinformation, we actually have to know what those common standards of ethical behaviour of journalists are. সুইডিশ রাষ্ট্রদূত বলেন, পরিবেশ বিপর্যয়ে বেশি ক্ষতি হয় নারী ও শিশুদের। নিজের দেশের উদাহরণ টেনে তুলে ধরেন পরিবেশ সুরক্ষায় স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব। And in turn, media can also act as a medium that builds trust in the public institutions. হয়রানি ও হত্যার শিকার গণমাধ্যম ও পরিবেশ কর্মীদের হিসেব তুলে ধরে TIBর নির্বাহী পরিচালক বলেন, এই বিপর্যয়ের দায়ে রাজনৈতিক ক্ষমতাবানদের, আন্তর্জাতিক মদদে সরকারেরও, যার উদাহরণ রামপাল। কোল বেস কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় জনগণ, পরিবেশ কর্মী বা পরিবেশ সুরক্ষা কর্মী মোট 12 জন অন্তত একটা প্রকল্পের প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়েছেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কিংবা তথ্য অধিকার আইনে গণমাধ্যমের মুখ বন্ধের অভিযোগ অস্বীকার করেন তথ্য প্রতিমন্ত্রী। RSF এর যে র্যাঙ্কিংটা 163 আউট অফ 180, দিস ইজ ইম্পসিবল। হাউ ক্যান বাংলাদেশ বি ওয়ার্স দ্যান আফগানিস্তান? এটা কি পসিবল? কমন সেন্সে তো বলে না। তার দাবি, এই সরকার গণমাধ্যমকে কেবল মুক্ত নয়, উন্মুক্ত করেছে। Freedom of expression is fully protected in this country. শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।